কি রে বল, তুই কি সত্যি মন্টুর প্রেমে পড়েছিস নাকি অন্য কিছু? অন্য কিছু মানে সেটা মোহ বা আকর্ষণ হতেই পারে, তাই। কল্যাণী, তুই এগুলো কি বলছিস? তুই এতদিন আমাকে এই চিনেছিস? আমি যদি সত্যি সেরকম আকর্ষণে ভেসে যাওয়ার মতন মেয়ে হতাম, তাহলে হাই স্কুলে অনেক কিছু হতে পারত। তুই এই কথাটা বললি কি করে বলতো? তার মানে তুই সত্যিই মন্টুর প্রেমে পড়েছিস। মন্টুকে নিয়ে যে এত কথা ভাবছিস, ওকে সাপোর্ট করার কথা ভাবছিস, ওকে নিয়ে এত কথা বলছিস, এটা প্রেম না তো কি? হয়তো তাই, প্রেমে পড়েছি আমি। সরস্বতী, মন্টুর প্রেমে পড়লি? মন্টুর মধ্যে এমন কি দেখলি তুই? মন্টু একজন ভালো মনের মানুষ, একজন অনুভবী মানুষ। জানিস, মন্টু ওর বাকি বন্ধুদের মতো নয় রে। ও যদি জীবনে একটু সাপোর্ট পায় না, ও অনেক দূরে এগোবে। শুধু একজন ভালো মনের মানুষকে নিয়ে তুই সারা জীবন কাটাতে পারবি? সে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, সে কোন কালচার থেকে আসছে, এটা নিয়ে ভাববি না? কেন? তুই যদি পারিস, আমি পারবো না? কল্যাণী, বিয়ের পর তুই আমাকে বলেছিলিস যে তোর বর মানুষটা ভালো, কিন্তু তোদের ভাবনা চিন্তা অনেকটা আলাদা, তোদের দুই পরিবারের কালচারও আলাদা। কিন্তু তাতে তোর কি কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হয়েছিল, কিন্তু ওভারকাম করেছি। আর যাই হোক, আমরা ছেলে মানুষ নই, যথেষ্ট ম্যাচিওর। আর মনটা তো খুব ছ্যাবলা। না রে, ওটা বাইরে থেকে দেখে মনে হয় ওর কিছু ছেলে মানুষই আচরণের জন্য। তুই ওকে কতদিনই বা দেখেছিস? খুব বেশি হলে 2-3 দিন, 5-10 মিনিটের জন্য। কিন্তু আমি ওকে অনেক দিন ধরে দেখছি, অনেক কথা বলেছি ওর সঙ্গে। জানিস, মন্টু আসলে ইম্যাচিওর নয় রে। ও খুব একটা সরলা সিম্পল ছেলে, খুব খুব মাটির কাছাকাছি থাকা একটা মানুষ, তাই ওরকম মনে হয়। কিন্তু ওর মধ্যে ম্যাচুরিটি আছে। জানিস তো, যখন ওর ভাইয়ের চাকরির জন্য দাদার প্রতিটা হুকুম, প্রতিটা অপমান ও মুখ বুঝে মেনে নিয়েছিল না, তখনই বুঝতে পেরেছিলাম যে ওর মধ্যে গভীরতা আছে, যেটা বন্ধুদের মধ্যে নেই। তবে তুই সিদ্ধান্ত নিয়েই নিচ্ছিস যে মন্টুর সাথে তুই বাকি জীবনটা কাটাতে চাস। বসুর 3 ভুবনের পারে, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ 8-এ।